আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড। আজকের টপিক হচ্ছে সাইবার বুলিং কি এবং এর শিকার হলে আইনি ব্যবস্থা কিভাবে নেবেন। স্টক সাইবার বুলিং। আপনি কি ফেসবুকে একটা সুন্দর ছবি আপলোড করার পর সেখানে আসা কদর্য কমেন্ট দেখে থমকে গেছেন? কিংবা কেউ কি ফেক আইডি খুলে আপনার নামে আজে বাজে কথা ছড়াচ্ছে, ইনবক্সে অনবরত হুমকি বা গালিগালাজ আসছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একা নন। প্রতিদিন হাজার হাজার মানুষ এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। এই নাম হচ্ছে সাইবার বুলিং। একটি মেসেজ, একটি কমেন্ট বা একটি পোস্ট, কখনো কখনো এগুলো কারো জীবনের গভীর মানসিক ক্ষতির কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়ার এ যুগে সাইবার বুলিং একটি বড় সামাজিক ও ডিজিটাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা কথা বলবো সাইবার বুলিং কী এবং এর শিকার হলে মানসিকভাবে কিভাবে শক্ত থাকবেন, এবং বাংলাদেশে এর বিরুদ্ধে আপনি কিভাবে কঠোর আইনি ব্যবস্থা নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বা আপনার কাছের কোনো মানুষের যে কোনো সময় কাজে আসতে পারে। সাইবার বুলিং আসলে কী? সাইবার বুলিং হলো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে ইচ্ছাকৃতভাবে হয়রানি, অপমান, ভয়ভীতি প্রদর্শন বা মানসিকভাবে আঘাত করার কাজ। সহজ কথায়, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন ব্যবহার করে কাউকে হয়রানি করা, ভয় দেখানো বা অপমান করাকেই সাইবার বুলিং বলে। সাইবার বুলিংয়ের সাধারণ কিছু উদাহরণ আছে, আমরা সেগুলো এখন আলোচনা করব। অপমানজনক মন্তব্য বা ট্রলিং, কাউকে নিয়ে নিয়মিত কটূক্তি, অপমান বা বিদ্রূপমূলক মন্তব্য করা। হুমকি বা ভয় দেখানো, অনলাইনে অনলাইনে কাউকে ক্ষতি করার হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন করা, এটা অন্যতম একটা সাধারণ উদাহরণ। ভুয়া তথ্য বা গুজব ছড়ানো, কারো সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো। ভুয়া প্রোফাইল তৈরি করা, কাউকে হয়রানি বা বিব্রত করতে তার নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা। ব্যক্তিগত ছবি বা তথ্য ফাঁস করা, অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি, ভিডিও বা তথ্য প্রকাশ করা গুরুতর সাইবার বুলিংয়ের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, বাস্তব জীবনে কাউকে রাস্তায় দাঁড়িয়ে গালিগালি করা যেমন অপরাধ, ইন্টারনেটে কারো করাও ঠিক একই রকম বড় অপরাধ। সাইবার বুলিংয়ের প্রভাব। সাইবার বুলিংয়ের কারণে একজন মানুষ মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাস হারানো, বিষণ্ণতা এবং সামাজিক বিচ্ছিন্নতার শিকার হতে পারেন। এখন কথা হলে, শিকার হলে তাৎক্ষণিক কী করণীয়? প্রথমত, কোনো উত্তর দেবেন না। বুলিরা চাই আপনি কষ্ট পান এবং রিয়্যাক্ট করুন। আপনি রিপ্লাই দিলে তারা আরও বেশি সুযোগ পেয়ে যাবে, তাই একদম চুপ থাকবেন। দ্বিতীয়ত, প্রমাণ সংরক্ষণ করুন। এটি সবচেয়ে জরুরি। ভয় পেলে মেসেজ বা কমেন্ট ডিলিট করবেন না। অপরাধীর আইডি, মেসেজ, কমেন্ট বা ছবির স্ক্রিনশট নিয়ে রাখুন। সম্ভব হলে আইডির লিঙ্ক বা ইউআরএল কপি করে কোথাও সেভ করে রাখুন। তৃতীয়ত, ব্লগ বা এবং রিপোর্ট করুন। সোশ্যাল মিডিয়ার নিজস্ব টুলস ব্যবহার করে ওই আইডিকে সাথে সাথে ব্লক করুন এবং প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করুন। আইনি ব্যবস্থা কিভাবে নেবেন? থানায় জিডি করা, সব প্রমাণ, স্ক্রিনশট, লিঙ্ক প্রিন্ট করে আপনার নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করুন। ডিউটি অফিসারকে বিস্তারিত খুলে বলুন। সাইবার পুলিশ সেন্টার অভিযোগ। আপনি চাইলে সরাসরি পুলিশের সাইবার পুলিশ সেন্টার সিআইডি তে অভিযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বা হটলাইন নম্বরে কল করে সাহায্য চাইতে পারেন।
নারীদের জন্য বিশেষ সুবিধা পিসি পিসিএসডব্লিউ। আপনি যদি নারী হয়ে থাকেন এবং পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চান, তবে বাংলাদেশ পুলিশের পুলিশ সাইবার সাপোর্ট ফর ওম্যান পিসিএস ফর ওম্যান পিসিএসডব্লিউ আছে, ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা তাদের ইমেল করতে পারেন cybersupport.woman@police.gov.bd-তে প্রমাণের ছবি সহ বিস্তারিত পাঠাতে পারেন। তারা খুবই দ্রুত এবং অত্যন্ত গোপনীয়তার সাথে ব্যবস্থা নেয়। জাতীয় জরুরি সেবা 999। জরুরি প্রয়োজনে বা তাৎক্ষণিক বিপদে সরাসরি 999-এ কল করুন। তারা আপনাকে সাইবার ক্রাইম ইউনিটের সাথে কানেক্ট করে দিবে। প্রতিরোধের উপায়: প্রাইভেসি সেটিংস শক্তিশালী করুন। অপরিচিত ব্যক্তিগত তথ্য দেবেন না। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। বন্ধু ও পরিবার সদস্যদের সচেতন করুন। তাহলে সাইবার বুলিং বা হয়রানি প্রতিরোধ করণীয় হচ্ছে স্ক্রিনশট সংরক্ষণ কেন করবেন, প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। ব্লক ও রিপোর্ট হয়রানি বন্ধ করতে সাহায্য করবে। পরিবার বন্ধুকে জানানো, মানসিক সহায়তা পাবেন। আইনি অভিযোগ করুন, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন, ভবিষ্যতে অবশ্যই ঝুঁকি কমবে। সাইবার বুলিং কোনো সাধারণ মজা নয়, এটি একটি গুরুতর সমস্যা যা একজন মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি এর শিকার হন, চুপ করে না থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিন, প্রমাণ সংরক্ষণ করুন এবং আইনি সহায়তা গ্রহণ করুন। আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই নিরাপদ থাকবেন, অনলাইনে সুস্থ পরিবেশ বজায় রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।